ছিল যে আপনি সাহাবীদেরকে নসিহত করেন, উপদেশ দেন। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সুন্দর আমাদের বাসস্থান দিয়েছেন, সুন্দর আমাদের খাবারের ব্যবস্থা করেছেন, পবিত্র পরিচ্ছন্ন সুন্দর খাবার এবং আমাদের বাসস্থান, আমাদের চলাফেরা, আমাদের সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, এক কথায় মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদেরকে আখ্যায়িত করেছেন। সে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম পালন করার জন্য আজকে জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য তার ঘরে উপস্থিত করিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই মহল্লার ভিতরে আমরা যারা মসজিদে এসেছি এই কয়জনই আমরা বসবাস করি না। এখানে আরো অনেক লোক বসবাস করে, ঠিক কি না? কিন্তু আজকে জুমার দিন হওয়া সত্ত্বেও জুমার নামাজ একটা সাপ্তাহিক একটা ঈদের দিন বলা হয়েছে। কিছু কিছু মানুষ যারা 5 ওয়াক্ত পড়ে না কিন্তু তারা জুমার নামাজ পড়ে, জুমার নামাজে শরীক হয়, অ্যাটেন্ড হয়। কিন্তু তা সত্ত্বেও অনেক মানুষ দেখা যাবে তারা জুমার নামাজও আসবে না, আসতে পারবে না। সেই তুলনায় আমরা যারা এসেছি আল্লাহ তাআলার অনেক বড় একটি ইহসান আমাদের প্রতি, দয়া, যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, এখানে আমাদেরকে কিছু সময়ের জন্য নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি নসিহতের আলোচনা শুনেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতে ভালোবাসতেন, পছন্দ করতেন। মাঝে মাঝে সাহাবীদেরকে নিয়ে নসিহত করতেন এবং নবীজির এটা অভ্যাস ছিল। সাহাবীদেরও অভ্যাস ছিল নবীজির কাছ থেকে চেয়ে চেয়ে নসিহত নেওয়া, উপদেশ নেওয়া। ওগো নবীজি, আমাকে এই ব্যাপারে কিছু নসিহত করেন, আমার আমলের কমতি, আমাকে আমলের কিভাবে বাড়ানো যাবে কিছু নসিহত করেন। এভাবে যেই সাহাবীর যেই দিকে ত্রুটি ছিল সেটা সাহাবীরা নবীজির কাছ থেকে চেয়ে নিতেন। আল্লাহ তাআলারও পছন্দ, আল্লাহ তাআলারও হুকুম, অর্ডার ছিল যে আপনি সাহাবীদেরকে নসিহত করেন, উপদেশ দেন। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওয়াযাক্কির, আপনি তাদেরকে উপদেশ দিতে থাকেন, আপনি তাদেরকে বলতে থাকেন, আপনি তাদেরকে নসিহত করতে থাকেন। ওয়াযাক্কির ফাইন্না যিকরা, নিশ্চয়ই নিশ্চয়ই নসিহত, তানফাউল মুমিনিন, মুমিনদের উপকারী, মুমিনদের উপকারে আসবে, মুমিনদের অনেক ফায়দা হবে, মুমিনদের অনেক লাভ হবে আপনার নসিহতের কারণে, আপনার উপদেশ দানের কারণে মুমিনরা উপকৃত হবে। মুমিন মুসলমান এরা কি হবে? ফায়দামন্দ হবে, উপকৃত হবে। এইজন্য আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি তাদেরকে উপদেশ দিতে থাকেন। আমার ভাইয়েরা, আজকে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের আলোচনা শুনব, যে হাদিসটির ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নসিহত করেছেন। সাহাবীদেরকে নসিহত করার অর্থ হলো শুধু মুখাতাব, উদ্দেশ্য সাহাবীরা নয়, বরং যত উম্মত পৃথিবীতে আসবে
নবীজির উম্মত যত আসবে সেই উম্মতের জন্যই এই নসিহতগুলো। সাহাবীরা তো এই নসিহত নিয়েছেন, উপদেশ নিয়েছেন। পৃথিবী যতদিন থাকবে টিকে থাকবে, যতদিন আসমান জমিন টিকে থাকবে, মহাপ্রলয় অর্থাৎ কিয়ামত সংঘটিত হবে না। মুমিন মুসলমান যতদিন থাকবে ততদিন কোরআন হাদিস থাকবে। কি বলেন, ঠিক কি না? কোরআন হাদিস ততদিন থাকবে, কোরআন হাদিসের উপর আমল ততদিন থাকবে, বলবৎ থাকবে। যেদিন আল্লাহ আল্লাহ বলার মতো একজন লোক বাকি থাকবে না, সেই দিন মনে করবেন আসমান আর থাকবে না, সেই দিন মনে করবেন জমিন আর থাকবে না, সেই দিন মনে করবেন পাহাড়ের জায়গায় থাকবে না, পর্বতগুলো জায়গায় থাকবে না, সমুদ্রগুলো স্থির থাকবে না। সেদিন তছনছ হয়ে যাবে, সেই দিন আসমানগুলো ফেটে চুরমার হয়ে যাবে, উঠতে থাকবে। তো বুঝা গেল যে মুমিন মুসলমান থাকা দরকার। মুমিন মুসলমান আল্লাহওয়ালা, আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকা দরকার। কেন দরকার? আসমান টিকায় রাখবে। কি বলেন, ঠিক না? আসমান কে টিকায় রাখছে? এই যে ছাদ দেখতেছি, ছাদের উপরে ছাদ টিকা আছে, ছাদ আমাদেরকে ছাদ নিয়ে আসে, ছায়া দিতেছে। এই ছাদের পিলার আছে, ভীম আছে, কিন্তু আসমান এত সুবিশাল আসমান, এর পিলার কই? নেই। এর পিলার হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এটা ধরে রাখছে কে? আল্লাহর শক্তি দিয়ে ধরে রাখছে। আল্লাহর যে শক্তি, এই শব্দের যে শক্তি, এই শক্তিতে ধরে রাখছে। এই আল্লাহর শক্তিটা যখন একেবারে নাস্তানাবুদ হয়ে যাবে, তখন আর আসমান ধরে রাখতে পারবে না। এই জন্য ভাইরা আমার, যতদিন টিকে থাকবে আসমান, ততদিন মুমিন মুসলমান যতদিন থাকবে, ততদিন আসমান জমিন টিকে থাকবে। আর মুমিন মুসলমান থাকবে নসিহত নিয়ে, কোরআন হাদিসের উপরে আমল নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, আমার থেকে কিছু কালিমা, কিছু শব্দ, কিছু নসিহত কে নিবে? আমার থেকে কিছু নসিহত, কিছু উপদেশ কে নিবে? ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। ফায়ামালু বিহিন্না, যে নসিহতগুলোর উপরে সে নিজে আমল করবে। ফায়ামালু বিহিন্না, যে নসিহত, যে উপদেশগুলোর উপরে সে নিজে আমল করবে। আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, অথবা যে আমল করবে তাকে এই নসিহতগুলো, এই উপদেশগুলো সে শিক্ষা দিবে। কি করবে? আও ইউআল্লিমু, অথবা যে সে জেনে অন্যকে আমল করার জন্য উদ্বুদ্ধ করবে, অন্যকে আমল করার জন্য সে বলবে, এটা প্রচার করবে, দাওয়াত দিবে। প্রচার করবে, দাওয়াত দিবে, যিনি আমল করবে। তাহলে বোঝা গেল এই হাদিসের এই অংশের দ্বারায় যে আমি আমল করব এবং আমি অন্যকে আমল করার জন্য বলবো, প্রচার করব, অন্যের কাছে পৌঁছাবো। হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরামগণ উল্লেখ করেছেন যে সে যদি আমল করতে নাও পারে, কিন্তু তারপরেও অন্যকে জানানো, অন্যকে বলা, অন্যকে উৎসাহিত করা, অন্যকে এই নসিহত উপদেশ প্রদান করা। আর ইউআল্লিমু বিহিন্না মান ইয়ামাল, যিনি আমল করবেন তার কাছে পৌঁছানো। কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, সেই উপদেশগুলো আমি আমল করব এবং অন্যের কাছে পৌঁছাবো, বলেন আমাকে। সুবহানাল্লাহ বলেন। কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী বললেন,
যে গো আল্লাহ রসুল উপদেশগুলো বলেন, আমি আমল করব। ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা বিয়াদি, আমার হাত এভাবে ধরলেন, আমার হাত এভাবে ধরলেন। ফাআদ্দা খামসান, এরপরে এক এক করে 5টা নসিহত উপদেশ গণনা করলেন এবং বললেন। ফাআদ্দা খামসান, গণনা করলেন আর বললেন। কিন্তু সেই ব্যক্তিকে, কোন ব্যক্তির হাত ধরলেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। قال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه, এই ব্যক্তিকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন হযরতে আবু হুরায়রা। হাদিসের পাতা খুললে পড়ে, হাদিসের কিতাব খুললে পড়ে এমন কোন পৃষ্ঠা, এমন কোন অধ্যায় নেই যে অধ্যায়ের ভিতরে আবু হুরায়রার বর্ণনার কোনো হাদিস নেই। সুবহানাল্লাহ বলেন। এমন কোন অধ্যায়, এমন কোন চ্যাপ্টার, এমন কোন বিষয় নেই যে বিষয়টা সম্পর্কে নবীজির হাদিস আবু হুরায়রা শুনেন নাই এবং সে বর্ণনা করে নাই। অথচ নবীজির যত সাহাবী ছিলেন তার ভিতরে আবু হুরায়রার থেকে আরো কাছের সাহাবী আছে অনেক, কিন্তু হাদিস বর্ণনার দিক থেকে, হাদিস রওয়ায়াতের দিক থেকে হযরত আবু হুরায়রা এক নাম্বার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অল্প সময় ইসলাম ধর্ম গ্রহণ করার পরে অল্প সময় জীবিত ছিলেন, কিন্তু যতটুকু সময় জীবিত ছিলেন ততটুকু সময় নবীজির সাহচর্য অবলম্বন করছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির সোহবত অর্জন করছেন। নবীজি খেয়েছেন তো আবু হুরায়রা খেয়েছেন, নবীজি খান নাই আবু হুরায়রা খান নাই। এমনকি সাহাবী, আনসারী সাহাবী, মুহাজির সাহাবীরা, আনসারী সাহাবীদের কাজ ছিল তাদের কৃষি ক্ষেত খামার কাজ করতে যাইতেন, ওনারা কাজে যাইতেন, বের হয়ে যাইতেন, জমি জমা ক্ষেত খামার এগুলো কাজে নিয়োজিত হইতেন। মুহাজির সাহাবীরা ব্যবসা বাণিজ্যের জন্য যাইতেন, কিন্তু আবু হুরায়রা তিনি নবীজির দরবারে পড়ে থাকতেন, সার্বক্ষণিকভাবে পড়ে থাকতেন। খাওয়ারও কোনো চিন্তা ফিকির ছিল না, ব্যবসার কোনো চিন্তা ফিকির ছিল না, কাজ কামের কোনো চিন্তা ফিকির ছিল না। কখন নবীজি কোন হাদিস বর্ণনা করেন সেটা আমার মুখস্থ করতে হবে। সুবহানাল্লাহ। এটা ছিল অভ্যাস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 5000-এর অধিক হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রাথমিক অবস্থায় উনি কিছু মনে রাখতে পারতেন না, হাদিস শুনতেন কিন্তু ভুলে যেতেন, কিছু মনে রাখতে পারতেন না। একদিনকার ঘটনা, নবীজির কাছে গেলেন, ওগো আল্লাহর রাসূল, আমি যা শুনি এগুলো আমার মনে থাকে না, ইয়াদ থাকে না, স্মরণ থাকে না, ভুলে যাই, মুখস্থ থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার চাদরটা খোলো, চাদরটা বিছাও এখানে। চাদর বিছাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত এভাবে, দুই হাত একসাথে করে চাদরের উপরে এভাবে রাখলেন, ঢেলে দিলেন, চাদরের উপরে এভাবে ঢেলে দিলেন। কিন্তু কিছুই না, কিছুই দেখা যায় না, কি ঢাললেন, কি নিলেন হাতে, কিছুই দেখা যায় না। এভাবে ঢেলে দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তুমি চাদরটা উঠাও, এক জায়গায় করো, এক জায়গায় করে এরপরে সিনার সঙ্গে, বুকের সঙ্গে মিলাও। বুকের সঙ্গে মিলাইলেন। এরপর থেকে আবু হুরায়রা যা শুনে তাই মুখস্থ থাকে। সুবহানাল্লাহ। তাই মুখস্থ থাকে, আর বলেন না। এটা হলো নবীজির মুজিজা, এটা হলো নবীজির মুজিজা। এরপর থেকে আর বলেন না। যা হোক, এই হাদিসটি বর্ণনা করছেন কে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট একজন সাহাবী। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات, কে কিছু কালেমা, কিছু শব্দ, কিছু নসিহত অর্জন করবে, কে? ফায়ামালু বিহিন্না, যে এই নসিহতগুলোর উপর আমল করবে, আও ইয়ালু মা ইয়ামালু বিহিন্না, অথবা যারা আমল করবে তাদের কাছে এই নসিহতগুলো পৌঁছাবে। কুনতু আনা ইয়া রাসূলুল্লাহ,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি এই কাজ করতে রাজি আছি। ফাআখাযা বিয়াদি, নবীজি আমার হাত ধরলেন। ফাআদ্দা খামসান, এবং বললেন, একে একে গণনা করলেন, বললেন ফাকালা ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। ফাকালা, নবীজি বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। নাম্বার 1 নসিহত, 1 নাম্বার নসিহত উপদেশ, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। তুমি কি মানুষের ভিতরে সবচেয়ে বড় ইবাদতকারী হতে চাও? তুমি কি মানুষের ভিতরে সবচেয়ে বড় ইবাদতকারী হতে চাও? বড় বুজুর্গ হতে চাও? বড় আল্লাহওয়ালা হতে চাও? তাকুন আ'বাদান নাস, তাকুন হতে চাও আবাদ, বড় ইবাদতকারী নাস মানুষের ভিতরে। বুঝতেছেন? শব্দ ভেঙে ভেঙে অর্থ বললাম। তাকুন হতে চাও আবাদান নাস, মানুষের ভিতরে সবচেয়ে বড় আবেদ। আমরা কি হতে চাই? আমরা নামাজ পড়তে আসছি কেন? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, ইবাদতকারী, বড় ইবাদতকারী হতে চাই, বড় আবেদ হতে চাই, বড় আমলওয়ালা হতে চাই। বলে হুজুর আবার কি বলে? আবার কত কষ্টের কথা বলে নাকি? কত কষ্টের কথা বলে, রাত জেগে থাকতে হবে? না, ইত্তাকিল মাহারিম, শুধু তোমার হারাম কাজ থেকে বিরত থাকতে যদি পারো, মানুষের ভিতরে, উম্মতের ভিতরে, পৃথিবীর বুকে সবচেয়ে বড় ইবাদতকারী তুমি। কি কাজ? হারাম কাজ। ইত্তাকিল মাহারিম, ইত্তাকি বিরত থাকা, পরহেজ থাকা, বিরত থাকা। মাহারিম যত ধরনের অবৈধ কাজ আছে, যত ধরনের হারাম কাজ আছে, যত ধরনের আল্লাহ তাআলার নিষেধ কাজ আছে। আল্লাহ তাআলার ইবাদত 2 প্রকারের, আল্লাহর হুকুম 2 প্রকারের। একটা হুকুম হলো করো, আর একটা হলো করো না। একটা হলো করো, আমরা মনে করি করো যেটা বলছেন আদেশ সূচক, এইটাই ইবাদত। নামাজ পড়ো, হজ করো, যাকাত প্রদান করো, সিয়াম সাধনা পালন করো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, মসজিদ প্রতিষ্ঠা করো, মাদ্রাসা প্রতিষ্ঠা করো, নেক আমল করো। তো করো আদেশ সূচক, এগুলো করার দ্বারাই আমরা মনে করি ইবাদত। কিন্তু পাশাপাশি আল্লাহ তাআলার কিছু নিষেধ আছে, এই নিষেধটা থেকে বিরত থাকা, এটাও কিন্তু আমল, এটাও কিন্তু ইবাদত, এটাও ইবাদত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যত রকমের আল্লাহ তাআলা নিষেধ সূচক যত হুকুম আছে, এই হুকুমগুলোর থেকে বিরত থাকা, এই হুকুমগুলো যেগুলো নিষেধ করেছেন, এই নিষেধ থেকে বিরত থাকার নাম কি? বড় ইবাদতকারী হওয়া, বড় ইবাদতকারী হওয়া, বড় আবেদ হওয়া, বড় মুত্তাকি হওয়া, বড় মুত্তাকি হওয়া। নিষেধ থেকে বিরত থাকা, আমরা এটা পারি না, এটা আমরা আসলে পারি না। হারাম কাজ, অবৈধ কাজ, আল্লাহর নিষেধ সুযোগ কাজ কি আছে, এগুলো আমরা জেনে জেনে এগুলোর থেকে বিরত থাকব। তাহলে কি হব? আমি সবচেয়ে বড় ইবাদতকারী হব, সবচেয়ে বড় ইবাদতকারী হব। যদি নামাজ একজনে আছে যে নামাজ, ফরজ নামাজ তো পড়ে, পাশাপাশি নফল নামাজ তার কাজা নেই, আওয়াবিরের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, সমস্ত আমল আছে। কোরআন, জিকির, আজকার, সকাল বিকালের 6 তাসবিহের আমল, সব কিছু আছে। ওজিফার আমল সব কিছু আছে, ফরজ নামাজও আছে, কিন্তু গুনাহের থেকে সে বিরত থাকে না, গুনাহের থেকে সে বিরত থাকে না। আর একজন লোক নফল আমল টামল বেশি করে না, শুধু 5 ওয়াক্ত নামাজ ফরজ আদায় করে, কিন্তু ওই লোকটা কোনো গুনাহ করে না, কোনো অন্যায় করে না, সে কোনো অন্যায় করে না, কোনো গুনাহ করে না, গুনাহের থেকে বিরত থাকে। 2 লোকের ভিতরে কার দাম বেশি?
কার দাম বেশি? যে গুনাহের থেকে বিরত থাকে, অন্যান্য আমল নেই, সে সময় পায় না। ফরজ নামাজটা পড়া সে কাজে বের হয়ে যায়, ব্যবসায় বের হয়ে যায়, কিন্তু ব্যবসাটা করে সলিড ব্যবসা, 1 নাম্বার ব্যবসা, নাম্বার 1 ব্যবসা। কোনো ব্যবসার ভিতরে কোনো ছলচাতুরি করে না, 2 নাম্বারের কোনো প্রশ্রয় দেয় না। নামাজটা পড়া, ফরজ নামাজ পড়েই সে তার ডেস্কে চলে যায়, তার টেবিলে চলে যায়, তার অফিসে চলে যায়, কোনো সময় নাগা দেয় না, কোনো সময় টাইম পাস করে না, সে এরকম অযথা সময় নষ্ট করে না, ফাঁকি দেয় না, কাজে ফাঁকি দেয় না। কারণ সে ফরজ নামাজের পরে তার কাজ আছে, এখন নফল পড়বে, সে নফল পড়ার সময় নেই, তার কাজ আছে। যদি নফল পড়তে যায় তার মালিককে কি করবে? ঠকানো হবে। তো এই জন্য সে নফল পড়তে সময় পায় না। কিন্তু ওই লোক কি করে? অবৈধ কাজ গুনাহ করে না, ওই লোকের দাম বেশি। ওই লোক ইবাদতকারী, বড় ইবাদতকারী, বড় ইবাদতকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে? ভয়, কিয়ামত কবে হবে? আসমান জমিন মহাপ্রলয় হয়ে যাবে, কিয়ামত কবে হবে? আমরা ধ্বংস হয়ে যাব, কিয়ামত কবে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে হবে জিজ্ঞেস করতেছো, তো কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিছো? কি প্রস্তুতি নিছো? বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমি বেশি কিছু প্রস্তুতি নিতে পারি নাই, বেশি কোনো আমল টামল কিছু করতে পারি না, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি তেমন কোনো আমল করি না, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি আমি। তার মানে তাদেরকে আমি অসন্তুষ্ট করি না। আল্লাহর অসন্তুষ্টি কোনো কাজ আমি করি না, নবীজির অসন্তুষ্টি কোনো কাজ আমি করি না। এই হলো আমার পুঁজি। তাহলে 1 নাম্বার নসিহত, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে, সবচেয়ে বড় আমলওয়ালা হতে পারবে, সবচেয়ে বড় আবেদ হতে পারবে, সবচেয়ে আল্লাহর ওলি হতে পারবে তুমি যদি কোনো হারাম কাজ না করো। এখানে কিন্তু নামাজের কথা বলে নাই, হজ যাকাত এগুলোর কিন্তু কোনো কথা বলে নাই। হারাম কাজ থেকে বিরত থাকো। এখন হারাম কাজ কি এটা আমার জানতে হবে।